আমার নেই। আচ্ছা, তাহলে তুই এটা বলতে চাইছিস যে তুই সত্যি আমাদের নিয়ে চিন্তা করিস, আর তুই এটাও চাস যে আমার সাথে বীরের বিয়েটা হয়ে যাক, আর তুই এটাও চাস যাতে পরিবারের লোকেরা তাতে উপস্থিত থাকে, আর তুই এটাও চাস যাতে ওরা আমাদেরকে আশীর্বাদ দেয়। বাহ! আমি জানি তোর মতো মেয়েরা এসব মিথ্যেই ভাববে, কিন্তু কি বলতো জাসমিন, এটাই সত্যি। সত্যি? সত্যি নয়, এসব তো ষড়যন্ত্র। আর আমি তো এখনো বিশ্বাস করি যে তুই বীরকে আমার থেকে কেড়ে নিতে চাস। এটা তোর বিশ্বাস না, ভ্রম। তুই জানিস তোর প্রবলেমটা কি জাসমিন? তোর প্রবলেম এটাই যে তুই না কারোর ভালো করতে পারিস না কাউকে ভালো করতে দেখতে পারিস। তোর মনে হয় সবাই তোর মতো ষড়যন্ত্র করছে, কিন্তু এরকমটা নয়। আমি তোর আর বীরের বিয়েটা দেখতে চাই, কারণ এতেই দুটো পরিবার ভালো থাকবে আর তোরাও ভালো থাকবি। আর কোনো বিয়েতে যদি বড়দের আশীর্বাদই না থাকে, তাহলে সেই সম্পর্কে না খুশি থাকে আর না কোনো ভিত। সেই জন্যই চাই। তুই আমাকে যাই বল না কেন তনু, আমি তোর কথা এতটুকুও বিশ্বাস করি না। ভরসা তো আমারও নেই জাসমিন, তোর উপর। কিন্তু তাও আমি চেষ্টা করছি, কারণ আমি এটা ভুলতে চাই না যে তুই আমার বোন। তাহলে তুই এটাও ভুলে যাস না যে বীর শুধু আমার, শুধুমাত্র আমার। বীর কোনো বস্তু নয়, ও তোর আর আমার মতোই একজন মানুষ যে নিজে ভাবতে পারে, চিন্তা করতে পারে, আর তাইও তোকে বেছে নিয়েছে। অন্তত এইটা তো বিশ্বাস কর। আর রইল কথা আমার আর বীরের সম্পর্কের, তাহলে এখন আর আমাদের কোনো সম্পর্ক নেই। না বীর আমার লাইফে আছে আর না আমি ওর লাইফে। আর যত তাড়াতাড়ি তুই এটা বুঝবি, ততটাই তোর জন্য ভালো হবে। আপনারা দুজন একসাথে? বুঝলি মা, আমরা ভাবলাম যে আমাদেরও ফিট থাকা উচিত। আমার বাচ্চাদের এত বড় একাডেমি রয়েছে। এই একাডেমিটা তো আপনারও বাবা। আর বাবা তুমিও বডি শডি বানাবে নাকি? আরে বাবা, আমি তো আসতেই চাইনি। এই দাদা আমাকে জোর করে এখানে ধরে নিয়ে এলেন। মিস্টার আঙ্গদকে দেখতে পাচ্ছি না, উনি আসেননি। হ্যাঁ, সত্যি তো দেখতে পাচ্ছি না। অঙ্গদ কি রোজ রোজ আসবেন নাকি? হাজারটা কাজ আছে ওনার। আপনারা এবার বাড়িতে যান। বাড়িতে জলখাবারের জন্য সবাই ওয়েট করছে হয়তো। ও, বলছি একাডেমি আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে, তাই না বেআই মশাই? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। সত্যি খুব সুন্দর হয়েছে, তাই না? আপনারা দুজন সকাল সকাল এসব দেখতে এসছেন? হ্যাঁ, না না, ওই আসলে আমরা ওই তো আমরা আসলে আমরা এই কোনো কথা আছে? বলো না। ওয়েট করছি আমি। কে প্রথমে শুরু করবে বলুন, আমি অপেক্ষা করছি। বলুন। আসলে মা, আমরা তোর জন্য একটা সম্বন্ধ নিয়ে এসেছি। দেখ মা, তুই অঙ্গদকে বিয়ে কর। ও খুব ভালো ছেলে, তোর জন্য উপযুক্ত। দেখ মা, তুই অঙ্গদকে বিয়ে কর। ছেলেটা খুব ভালো, তোর জন্য উপযুক্ত। খুব হাসি খুশি একটা ছেলে, বুদ্ধিমান, বিচক্ষণ, লেখাপড়া জানা। আমরা না ওর ব্যাপারে সবকিছু খোঁজ নিয়েছি, একদম ওকে রিপোর্ট। অঙ্গদকে বিয়ে? আপনারা জানেন উনি কে? জানো তো, আমাদের একাডেমির ইনভেস্টর, পার্টনার উনি আমাদের। কি হয়েছেটা কি আপনাদের? আপনারা এরকম ভাবলেন কি করে? কেন ভাবতে পারবো না? আমরা শুধু এটুকু চাই তুই তোর জীবনে এগিয়ে যাওয়া। অঙ্গদ খুব ভালো ছেলে,
ওর মধ্যে কোনো দোষ নেই, খুব ভালো মনের মানুষ, টাকা পয়সারও অভাব নেই। আপনারা এটা জানার চেষ্টা করেছেন যে উনি কি চান? আরে ও আর কি চাইবে? আমার কথা শোন, অবিবাহিত ইয়াং ছেলে একদিন তো বিয়ে করবেই। আমাদের তো মনে হচ্ছে না যে এই ব্যাপারে ওর কোনো প্রবলেম থাকবে। কিন্তু আমার প্রবলেম আছে বাবা। আপনারা দুজনেই জানেন আমার গত দুটো বিয়েতে কি অবস্থা হয়েছিল। আমি আপনাদের বলেও ছিলাম আমি বিয়ে নিয়ে এখন ভাবছি না। আপনারা কেন বুঝতে চাইছেন না? হয়েছিল তো দুটো বিয়ে। আমি জানি বাবা যে তোমরা দুজনেই আমাকে খুব ভালোবাসো, আমাকে খুশি দেখতে চাও, আর সেই জন্য বারবার এই কথা বলছো। কিন্তু প্লিজ বোঝো, আমি নতুন সম্পর্কের জন্য প্রস্তুত নই বাবা। আমি জানি খুব ভালো করে যে তুমি যশের সাথে আমার বিয়েটা দিতে চাওনি, কিন্তু ফ্যামিলির প্রেশারে আমায় করতে হয়েছিল। আর তারপর বীরের সাথে বিয়ে সবার খুশির জন্য আমাকে করতে হয়েছিল, আর আমি করেও ছিলাম বাবা। তুমি তো বলতে যে বিয়ে কোনো পুতুল খেলা নয়, তাহলে আপনারা এখন কেন এটাকে পুতুল খেলা বানাতে চাইছেন? দুটো বিয়ের ফলাফল জানার পরও তোমরা এখন কেন বুঝতে চাইছো না বাবা? প্লিজ। এতদিন যা কিছু হয়েছে তাতে সবচেয়ে বেশি ক্ষতি কার হয়েছে আপনারা কখনো ভেবেছেন? আমার। আমি কখনো কিছু বলিনি, কোনো অভিযোগ করিনি, তার মানে এটা নয় যে আমার কিছু ফিল হয় না। আর না, আর না। এখন থেকে আমার জীবনের সব ডিসিশন আমার হবে, তার সম্পূর্ণ অধিকার আমার আছে। আমার লাইফের ডিসিশন অন্য কেউ আর নেবে না। হাত জোর করে অনুরোধ করছি যে প্লিজ এই কথাটা আপনারা বোঝার চেষ্টা করুন। আমি নতুন কোনো সম্পর্কের জন্য প্রস্তুত নই। আমি আপনাদের রেসপেক্ট করি, আপনাদের সম্মান করি, কিন্তু তার মানে এটা নয় যে আপনাদের সব কথা আমায় শুনতে হবে। তনু মা, তোর যদি ভাবনার জন্য সময় লাগে তুই সময় নে, কিন্তু কিছু না ভেবে না বলিস না। এরকম করলে কিন্তু চলবে না দাদা, আমার সেম ব্লাউজ কালকেই চাই। আরে কি হয়েছে বীর? আমাকে দেখে ল্যাপটপটা বন্ধ করে দিলে কেন তুমি? হ্যাঁ না মানে ব্যাস এমনি। আমার জন্য কোনো সারপ্রাইজ প্ল্যান করছো তাই না? দেখাও না আমাকে। জেসমিন, কি করছো? প্লিজ হ্যাভ পেশেন্স। আচ্ছা ঠিক আছে, আমি না তোমাকে কিছু দেখাতে চাই। এটা দেখো, হাতে পরবো, সুন্দর না? আমার সব বন্ধুরা আছে না, ডিম্পল, ন্যান্সি, মাহি, সায়না, ওরা সবাই মিলে সাজিয়ে দেবে আমাকে। খুব সুন্দর দেখতে। আরে বীর, তুমি এখনো কার্ডসগুলো দাওনি তোমার বন্ধুদের? বীর প্লিজ, 9 দিন বাকি আছে আমাদের বিয়ের। কি করছো বলো তো তুমি? মাত্র 9 দিন বাকি। আমরা চাই যে বীর আর জ্যাসমিনের বিয়ের আগে তোর বিয়েটা হয়ে যাক। প্লিজ আপনারা আমায় ফোর্স করবেন না, আমি ক্লান্ত। আমার মনে হয় আমার ভাগ্যে বিয়ে সম্পর্কটাই নেই বাবা। সেই জন্য বলছি, প্লিজ ফোর্স করো না। আমি চাই না নতুন কোনো সম্পর্কে জড়াতে, আর না বিয়ে করতে। আর একজন মেয়ে বিয়ে না করে একা থাকতে পারে এই পৃথিবীতে। কিন্তু মা তুই কিন্তু কি বাবা, আমার কাছে আরো 1000টা কাজ আছে তো বিয়ে ছাড়াও। একাডেমি আছে, কলেজ আছে, স্টুডেন্টস আছে, আমার ফ্যামিলি আছে। আর কি? প্লিজ ফোর্স করবেন না। আমি একটাই জিনিস বারবার বলছি আপনাদের, আমি পারবো না। আরে তোকে কি বারণ করছি যে কিছু করিস না? তোর যা মনে হয় সেটাই তুই কর, কিন্তু একবার অন্তত তুই অঙ্গদের ব্যাপারে ভাব। ও খুবই সহজ সরল ছেলে, আমার পুরো বিশ্বাস আছে ও তোর আর তোর স্বপ্নকে সম্পূর্ণ মর্যাদা দেবে। আর দেখ, অঙ্গদ তোকে অঙ্গদ বাবা, তোমাদের কি হয়েছেটা কি? আর তোমাদের মাথায় অঙ্গদের চিন্তা এলো কি করে বলো তো?
আমরা তো দেখেছি সেদিন রাতে পার্টিতে কত টেক কেয়ার করছিল তোর। আর মা, আমি নিজের চোখে দেখেছি ও তোর গোমরা মুখে হাসি ফিরিয়ে আনে। ও তোর কথা খুবই ভাবে রে। আমার মুশড়ে পড়া মেয়েটার মুখে না ও আলো ফিরিয়ে দিয়েছে। আমাদের মন বলছে ও তোকে পছন্দ করে। আমরা ভেবেছি যে তোর সাথে একবার এ বিষয়ে কথা বলি। তাহলে বললে তো কথা হয়ে গেল, কিন্তু এবার ওনার সাথে কথা বলো না প্লিজ। তনুর অসম্মতি বীরকে ধ্বংস করে দেবে। আমি না কাউকে ইনভাইট করতে চাই না আমার বিয়েতে, আর না আমি কাউকে কার্ডস পাঠাতে চাই। কেন? তোমার জন্য। আমি আবার কি করেছি? হ্যাঁ, জেসমিন, আমি চাই না যে কেউ তোমায় জাজ করুক বা আমার ডিভোর্সের জন্য তোমায় দায়ী করুক। আর আমার একটুও পছন্দ হবে না যখন আমার এই মিষ্টি বউটার কেউ মুড খারাপ করবে। আচ্ছা, যদি এরকমই হয়ে থাকে তাহলে তুমি একদম ঠিক করেছো বীর। আমাদের এরকম বন্ধুর কোনো প্রয়োজন নেই। আমার ফ্রেন্ডসরা আছে তো, ওরা দেখবে কি আনন্দ করবে। ওরা যখন আসবে তুমি দেখো আমরা খুব আনন্দ করব।